আমরা মাইনক্রাফট খেলতে যাচ্ছি। এখন আমরা মাইনক্রাফট খেলতে যাচ্ছি। জায়ান ছাড়া না এলাকা এই রাস্তাটি যখন ঘন্টার পর ঘন্টা বন্ধ হয়ে যায় তখন না পুরো জনজীবন স্থবির হয়ে পড়ে এবং এটা যে কতটা ভীতিকর এই কারণেই বলছে নিকোল, আমি তো একজন বয়স্ক অসুস্থ মানুষকে নিয়ে বাস করি, যদি কোনো মেডিকেল এমার্জেন্সি আল্লাহ মাফ করুক হয়, মৃত্যু ছাড়া এছাড়া কোনো উত্তর নাই। ওনাকে আসলে এখন আমরা এই ওয়ার্ল্ডে আবার আইছি। যেটাকে বলা হয় সেটা পাবার কোনো এটা একটা সিরিজ, পরে আরেকটা সিরিজ বানাতে যাবো। এই এক মাথা থেকে আরেক মাথা এখানে অনেকগুলো পরের সিরিজ পাবলিক হাসপাতাল আছে অনেকগুলো। তো এগুলোকে যখন এভাবে কোনো বিনা নোটিশে এখন এখান থেকে উঠবো, তখন সাধারণ মানুষের কি পরিমাণ ভোগান্তি হয় বলবার মতন নয়। নিশ্চয়ই দাবি দেওয়া থাকবে, কিন্তু সেই দাবি দেওয়া আদায়ের প্রসিডিউর আছে। এখন আমাদের কন্টেনার ব্লক বানানোর দরকার। যত উপর বানানো যায় তত উপর কন্টেনার ব্লক বানাবো। সেটা শুরু হবে কোথা থেকে? এই যে আমাদের সেই ব্লক আছে না, এটাই কন্টেনার ব্লক বানাবো এখান থেকে। এখানে কন্টেনার ব্লক বানানো দরকার। যথেষ্ট বিনয়ের সঙ্গে তাদের দাবি দেওয়াগুলো নিয়ে কথা বলতে গিয়েছিল। সেখানে প্রভৃতি মহোদয় যে ভাষায় একেবারে ব্রাউন থেকে উঠে দাঁড়িয়েছিলেন সেটাও আসলে আলাপ আলোচনার পরিবেশের জন্য খুব সুখকর পরিবেশ নয়। তো আমার মনে হয় প্রত্যেকে দয়া করে যার জায়গা থেকে একটু রেসপন্সিবল আচরণ করবে, একটু আক্কেল সম্মত মানুষের আচরণ করবে। আমি এই কথাটি প্রভৃতিকে কেমন বলছি, এই কথাটি আমি আমার স্টুডেন্টদেরকেও সেভাবে বলছি। বিকজ আপনারা তো পুরো শহর জিম্মি করে চলতে পারেন এবং ঢাকা শহরে প্রায় কয়েক কোটি মানুষের বাস। হ্যাঁ, তো এখানে একটা রাস্তা যখন বন্ধ হয় এবং এরকম একটা প্রমিনেন্ট রোড যখন বন্ধ হয় তখন কিন্তু পুরো শহরটা আটকা পড়ে যায়। আর আমি আমার পূর্ববর্তী বক্তার বক্তব্য শুনছিলাম, আমি শুধু একটু যুক্ত করতে চাই। প্রশ্নটা একটু রাখি, তারপরে উত্তরটা। এটা আমাদের কন্টেনার ব্লক। ৭৮তম জন্মদিনে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিএনপি মহাসচিব জাফরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেছেন, এ বছরের মধ্যে নির্বাচন হওয়া উচিত গণতন্ত্রের স্বার্থে। নিজের জন্মদিনেও নির্বাচন চ্যালেঞ্জ ফখরুল সাহেব। এই বছর নির্বাচন আসলে সম্ভব? নিকোল, এই বছর নির্বাচন সম্ভব এবং আপনি প্রশ্নটি যুক্ত করে আমাকে সাহায্য করেছেন। বিকজ আমি ঠিক ওই জায়গাটাতেই যাচ্ছিলাম যে আমাদের নির্বাচন দরকার কেন এখন জানেন? বিকজ এই সরকার কিছু সামলাতে পারছে না। এই সরকার যদি সামলাতে পারত নিকোল, তাহলে কিন্তু রাজনৈতিক দলগুলো সমস্বরে এভাবে নির্বাচনের কথা বলতো না। এটা একটার পর একটা জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, সেটা আপনি পথে ঘাটে বলুন, ছিনতাই বেড়েছে, মানুষের উপর হামলা বেড়েছে, ব্যবসায়ীদেরকে কুপিয়ে টাকা নিয়ে যাওয়ার বেড়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি গত 5 মাসে 80টির উপরে মাজার ভাঙা হয়েছে এবং তার কোনোটিতে যদি সরকার শক্ত পদক্ষেপ নিত তাহলে কিন্তু পরবর্তী ঘটনাটি ঘটে না। এবং এত বছর, গত 53 বছর ধরে যারা মাজারের সঙ্গে যুক্ত তারা যেরকম তাদের আচার আচরণ পালন করে গেছেন, আবার যারা সালাফি মতাদর্শের সঙ্গে যুক্ত তারাও তাদের মতন কিন্তু আচার আচরণ করে গেছেন। এরকম সংঘর্ষ, এরকম হামলা আমরা কিন্তু দেখি নাই। কিন্তু এখন পরিস্থিতি এতটাই নাজুক এবং এটাকে কন্ট্রোল করার কোনো ক্যাপাসিটি এই সরকার দেখাতে পারছে না। বাংলাদেশের 53 বছরে এত দুর্বল সরকার আর কোনোটা ছিল বলে আমার মনে হয় না। ইভেন 111 সরকারও আরো অনেক শক্তিশালী সরকার ছিল। তো সরকার যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই যে আমাদের ব্লক, সরকার যদি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, সরকার যদি জনগণকে আশ্বস্ত করতে না পারে, আমি তো মেলা উপরে চলে আসছি, এগুলো যদি মিনিমাম যেগুলো বেসিক নিডস যেগুলো সেগুলো ফুলফিল করতে না পারে, এই গভর্নমেন্টের উচিত স্টেপ ডাউন করা। আমি পরিমণের একটা স্ট্যাটাস দেখছিলাম, সেখানে ভদ্রমহিলা খুব পরিষ্কার ভাবে বর্ণনা করেছেন দেখেন সবাই বানায় ফেলতেছে। তাহলে বাংলাদেশ আসলে কিভাবে বিশ্বের সামনে রিপ্রেজেন্টেড হচ্ছে, বাংলাদেশের কোন চেহারাটা আসলে আপনারা বিশ্ব দরবারের সামনে নিয়ে আসছেন। এবং মানুষের নিরাপত্তা, একই কথা কিন্তু এই ভদ্রমহিলা বলেছেন যে মানুষের নিরাপত্তা যদি দিতে না পারে তাহলে আসলে একটা সরকারের থাকার কি অর্থ
বলেন আপনি। যে রুমিন ফারহানা, আসলে আলোচনাটা ছিল নির্বাচন নিয়ে, পরিমণির ইস্যু যেহেতু আপনি তুললেনি, আশরাফ কায়সার প্রশ্নটা করিয়ে ফেলতে চাই। চিত্রনায়িকা পরিমণি টাঙ্গাইলে অনুষ্ঠান করতে পারেননি, তারপর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখলেন এই দেশের সিনেমা বিনোদন সব বন্ধ করে দেওয়া হোক। তাহলে কি আমরা ধরে নেব আমরা ইমোশনালি ব্যবহার হয়েছিলাম তখন, নাকি এখন হচ্ছি, কোনটা? এই দায়ভার কিন্তু আমাদের সবার নিতে হবে। এরকম একটি স্ট্যাটাসে আরো কথা ছিল, এবং তার 16 ঘন্টা পর আমরা দেখলাম পুরোনো মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা তার হাজির হওয়ার কথা ছিল, তিনি অসুস্থ ছিলেন বলে হাজির হতে পারেননি, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এটা কি কাকতালীয় ঘটনা, নাকি পরিমণি যে বলেছেন এত চুপ করে থাকা যায় নাকি, তার মাসুল দিচ্ছেন? দেখুন, আমাদের ভাবতে পারলে ভালো হতো যে এটি কাকতালীয়, দুটির মধ্যে যোগসূত্র নেই। কিন্তু যেভাবে ঘটলো, আমি পরিমণির স্ট্যাটাসটি পড়েছি, এবং একজন শিল্পী যখন এরকম স্ট্যাটাস দেয় তখন কিন্তু রাষ্ট্রের ভাবনার সুযোগ রয়েছে। উনি শোরুম উদ্বোধন করতে যাবেন এবং তার জন্য কিছু লোক প্রতিবাদ করবে, কিছু লোক মানববন্ধন করবে, কিছু লোক ফোন করে বলবে তার আশাটা নিরাপদ না। এই বাংলাদেশ তো আমরা চাই, কারণ একজন বিনোদনের মানুষ, তিনি তার নিজস্ব চিন্তা ভাবনা, পছন্দ অপছন্দ নিয়ে এই সমাজে বেঁচে থাকতে পারবেন, এমনকি তো কথা ছিল আমরা ইনক্লুসিভ, যার যার মত পথ আদর্শ নীতি থাকবে, এবং তাতে করে বাংলাদেশ রাষ্ট্রের কোনো সমস্যা হবে না। কিন্তু আমরা যদি কিছু তারা প্রাধান্য পাচ্ছেন অন্য তাহলে কিন্তু এটা দুঃখজনক। আপনি যদি দেখেন যে 24 ঘন্টার মধ্যে যদি আবার এই যে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, এটিকে আমাদের ঠিক হাসিনা রেজিমে যেভাবে কোর্ট পরিচালিত হতো, যেভাবে একটার সাথে আরেকটাকে সম্পর্কিত মনে হতো, যেভাবে নির্বাহী ক্ষমতায় অনেক কিছু আমরা হতে দেখতাম, কেন জানো? যেহেতু আমরা 16 বছর অভ্যস্ত ছিলাম একজন ব্যক্তির শাসন দেখে এবং তার ক্ষমতার অপব্যবহার দেখে, এগুলো দেখলে আমাদের কাছে ভয় লাগে। আমার মনে হয় যে যেই জায়গাটিতে আপনি আলোচনা শুরু করেছিলেন যে কেন মির্জা ফখরুল তার জন্মদিনেও নির্বাচনের দাবি তুললেন, দেখুন এই দাবিটি কিন্তু 3 মাস আগেও এত জোরালো ছিল না। 3 মাস আগেও আমরা অনেককে বলতে শুনছিলাম যে সংস্কার হওয়ার পরে নির্বাচন করতে হবে। এমনকি যেই দলগুলো তখন সংস্কারের উপর অনেক জোর দিচ্ছিল, তারাও এখন অর্ধেক সংস্কার অর্ধেক নির্বাচনের কথা বলছে। এটি হতো না যদি সরকারের সক্ষমতা মানুষকে সন্তুষ্ট করতে পারত। দেখুন, সরকারের প্রতি সবার সমর্থন রয়েছে, যারা পালিয়ে গেছে, যারা ফ্যাসিস্ট ছিলেন তারা ছাড়া। কিন্তু আপনাকে তো দিন শেষে একটি কার্যকর সরকার হতে হবে, যিনি বাজার দর নিয়ন্ত্রণ করবেন, যিনি সিন্ডিকেট ভাঙবেন, যিনি কালোবাজারিদেরকে ধরবেন, যিনি বিচারের ব্যবস্থা করবেন, এবং যিনি সব রাজনৈতিক দলের সাথে মিলে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যাবেন। দেখুন, উদাসী সরকার কিন্তু এই সরকারের লক্ষণ হতে পারে না, এবং আয়েসি হওয়াটাও এই সরকারকে মানায় না। এটা একটি জরুরি অবস্থার সরকার। কি পরিস্থিতিতে এই সরকার দায়িত্ব নিয়েছে আমরা জানি। তার আগে যে 2000 মানুষের মৃত্যু হয়েছে, 30,000 ছেলে মেয়ে আহত হয়েছে, তাদের সরকারটির মধ্যে শপথ গ্রহণের পর থেকেই আমরা যে ছায়াটি দেখতে পাচ্ছি, সেটি অনেকটা লেইড ব্যাক সরকার, অনেকটা রিয়াক্টিভ সরকার। সরকারকে হতে হবে প্রোঅ্যাক্টিভ। তার ভয়ে ফ্যাসিস্টের দোসররা যারা কালো অর্থ পাচার করে তারা যেন যুবতী হয়ে থাকে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিস্টের দোসররা নতুন সুরে, নতুন বয়ান নিয়ে তারা বাজারে এসছেন, এবং ঠিক 16 বছর শেখ হাসিনাকে তারা যে সার্ভিসটা দিয়েছেন সেটার নতুন এক্সটেনশন তারা সোশ্যাল মিডিয়াতে করছেন, কোনো সময় প্রকাশ্যেও করছেন। এই আশকারা বা এই সাহস তারা পেয়েছেন সরকারটি নির্লিপ্ত বলে। সরকারটি যথেষ্ট সক্ষম না এই যে আমাদের সামাজিক অপরাধীদেরকে দেখে ধরে বিচারের আওতায় আনা, আইনের আওতায় আনা। দেখুন, এই সরকার অনেক আরো বেশি যদি দেখুন, প্রতিদিন আওয়ামী লীগ আপনাকে হুঙ্কার দিচ্ছে, 26শে মার্চ নাকি তারা দেশে আসবে, এমন সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছে। সরকারটিকে সক্ষমতার দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটি নির্বাচিত সরকার ছাড়া আমার মনে হয় আগামী দিনের যে আশঙ্কা আমরা দেখছি সেটি মোকাবেলা করা কঠিন হবে। এখন দেখুন, আমি গত সরকারের সময় উন্নয়ন না গণতন্ত্র শুনতে শুনতে ত্যাক্ত বিরক্ত হয়ে গেছিলাম। এখন এই সরকারের আমলেও শুনছি নির্বাচন না সংস্কার। আমাদের কি জীবনটা কাটবে? আমরা তো আগেও উন্নয়ন গণতন্ত্র দুটিয়ে পেয়েছিলাম, এখন সংস্কার এবং নির্বাচন দুটিই চাই। দেখুন, আপনার ম্যানেজমেন্ট ক্যাপাসিটি থাকতে হবে সংস্কার এবং নির্বাচন দুটিকে পাশাপাশি রেখে একসাথে এগোনো। আপনি যদি 6 ধারারও সংস্কার কারণ আপনার হাতে নেই। কাজেই সরকারটিকে দেখুন, আমি নিশ্চিতভাবে জানি প্রফেসর নিউম্যান একটি সময়কাল বলেছেন ডিসেম্বর কিংবা জুন, এই সময়কাল থেকে উনি ব্যক্তিগতভাবে সরেন। আমি নেমে গেছি, আমি এখন ঘুমাই পড়বো। আজকে 3 হাউসে ঘুমাবো।
আপনাকে তুমি দিকে করে শ্রদ্ধা আমাদের করতে হবে। আজকে রাজনৈতিক free house এ দলগুলো যে ঘুমাবো। নির্বাচনের জন্য মুখিয়ে আছে, শেখ হাসিনার শাসনে কন্টিনিউসলি কালো নির্বাচন হয়েছিল, সেখানে তার দলের অনুগতরা দল দাসরাও ভোট দেয়, কাজেই মানুষ ভোট দিতে চায়। এই তাহলে বাস্তবতা আমরা মেনে ট্রি নিয়ে হাউসে ঘুমায় সরকারকে পড়ছি। তার বিজিত অবস্থান থেকে অবশ্যই এগিয়ে আসতে হবে, যাতে করে এই বছরের মধ্যে আমরা একটি নির্বাচন করতে পারি। আক্তার হোসেন, সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল তার ব্লগে কিছু কথা বলেছেন। ব্যারিস্টার রুমিন ফারহানা আর আশরাফ কায়সার যেমন করে সমালোচনা করলেন সরকারের, সরকার আসলে যেখানে খুব অ্যাক্টিভ হওয়া উচিত সেখানে তেমনটা বোঝা গেল। সাংবাদিক মাসুদ তাহলে আজকে ভিডিও এ পর্যন্ত। সরকারের একজন উপদেষ্টা